জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিচার কার্যক্রম আজ শেষ হয়েছে। সমাপনী বক্তব্য রেখেছেন অ্যাটর্নি জেনারেল। হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। ১৩ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তা ছাত্র জনতার সরকার বিরোধী গণ অভ্যুত্থানের রূপ নেয়। আন্দোলনকারীদের দমাতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি প্রয়োগের অভিযোগ ওঠে। এই আন্দোলনে বহু মানুষের প্রাণহানি ঘটে। ৫ আগস্ট পতন হয় সরকারের। ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেয়। চলতি বছরের ৫ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৮৩৪ জন শহীদের তালিকা প্রকাশ করে। অবশ্য ৩ আগস্ট ৬ জনকে তালিকা থেকে বাদ দেয় একই মন্ত্রণালয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় মানবতা বিরোধী এই অপরাধের বিচার। তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত করা হয়। অবশ্য চৌধুরী আবদুল্লাহ আল মামুন মামলার রাজসাক্ষী। দীর্ঘ প্রায় ৪ মাস শুনানি, সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার ট্রাইব্যুনাল ১-এ ৩ জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। এদিন সমাপনী বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল। এই অপরাধের যদি বিচার না হয়, এই আসামিরা যদি খালাস পায়, তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে। ৫ বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, ১০ বছরের আনাস গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, মুগ্ধ পানি বিতরণ করতে গিয়ে মারা যাবে, আবু সাইদ প্রতিবাদ করতে গিয়ে বুক চিতিয়ে বুকে রক্ত রাজপথে ঢেলে দেবে। সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মেরকে রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি। বহুল আলোচিত এই মামলায় আসামিদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ সহ ৫টি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন। যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি, এটা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ। এই এভিডেন্স নিয়ে যেমন লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন, তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত, যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য না। তবে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। আমি মনে করি যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সক্ষম হন নাই, সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে। ১৩ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আদালতের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বলেছেন, তার আদালত ন্যায় বিচার নিশ্চিত করবে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।